জাল খুলনায় এসে কোনো কিছু ডিফারেন্ট মনে হয়েছে? অবশ্যই ডিফারেন্স। এই জিনিসটাকে বলা হয় চুই ঝাল। আমাদের ভিআইপি আফজাল চলে এসেছে। খুলনা মিউনিসিপ্যালিটির স্থাপনা হয় 1884 সালে, আর 1984 সালে সিটি কর্পোরেশন হওয়ার আগ পর্যন্ত ইহা মিউনিসিপ্যালিটি ছিল। খুলনা সিটি কর্পোরেশনে ওয়ার্ড সংখ্যা 31, আর ইহা 45.65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 2022 সাল অবধি এখানের জনসংখ্যা 7,18,735 জন। খুলনা শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। এই শহরে অনেক 4 তারকা হোটেল বিদ্যমান। হোটেল ক্যাসেল সালাম, টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল ইত্যাদি তার মধ্যে অন্যতম। 8 সেপ্টেম্বর 1884 সালে কলকাতা গেজেটে খুলনাকে মিউনিসিপ্যালিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গঙ্গাচন্দ্র দত্ত খুলনা মিউনিসিপ্যালিটি এর প্রথম চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর খুলনা মিউনিসিপ্যালিটি খুলনা পৌরসভা নামাঙ্কিত হয়। 1984 সালে তৎকালীন সরকার প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এই শহরের 100 বছরের পূর্তি উদযাপন করেন। বড় করে বলো। খান জাহান আলী রোড। চাপজাল খুলনায় এসে কোনো কিছু ডিফারেন্ট মনে হয়েছে? অবশ্যই ডিফারেন্স আছে। যেমন ধরো আমরা যে জায়গাটায় ছিলাম এতক্ষণ, মানে সোনাডাঙ্গায়, ওই দিকটাতে একটা সিএনজি পর্যন্ত দেখা যায়নি। আর এই জায়গাটাই হচ্ছে যে এখন মানে অনেকগুলো সিএনজি দেখা যাচ্ছে। ওই জায়গায় শুধু তোমার হচ্ছে যে ব্যাটারি চালিত যে টমটমগুলো আছে ওগুলো চলে। মানে তার মানে কি আমার এই জায়গাটা হচ্ছে যে একটা ডিফারেন্স, মানে আমাদের সাথে চিটাগাংয়ের সাথে এখানে একটা বড় ডিফারেন্স। ওখানে সিটি যে মেইন পয়েন্ট আছে যেখানে বাস ঢুকবে, ওই জায়গাটাতে কোনো যানজটের জন্য সিএনজি বা রিক্সা জাতীয় কোনো কিছু থাকছে না। এমনি তুলনামূলক এখানে মানে চিটাগাং সিটির সাথে যদি কম্পেয়ার করি, তোমার কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালোই। কিন্তু আমাদের চিটাগাং শহর তো যে পরিমাণ যানজট, এখানে সে পরিমাণ নাই বললেই চলে। রাস্তাঘাট অনেক ফাঁকা। জিনিসটাকে বলা হয় চুই ঝাল। এটা দিয়ে ঝাল মাংস রান্না করা হয়। আফজাল, চুই ঝাল কেমন লাগলো? একটা সুজালকে ঝাঁজ করাটা ভুল হবে। তার মানে তুমি আরেকটা ছাড়াবা? আরেকটা ছাড়াবো বলতো এটা না, হয়তো রাতে ছাড়াবা আমরা, দেখা যাক। আচ্ছা, চুই সম্পর্কে যেটা আমরা চিন্তা ভাবনা করছি, না আমার মনে হয়েছে সেটা সাজ না। তোর কি মনে হয়? আমারও ওইরকমই মনে হচ্ছে, মানে দেখে সেরকমই মনে হচ্ছে। কিন্তু বাজারে গিয়ে যখন অ্যাকচুয়ালটা দেখবো তখন আসলে ধারণা পাওয়া যাবে আসলে কি সাজ না নাকি আর কি। আচ্ছা, এমনি তোর ধারণা কি ছিল? তুই কি জানতে পারছিলি? আমি মনে করেছিলাম যে আমরা যে কাঠকচু খাই, কাঠকচু টাইপের ওইরকম কিছু একটা হবে, বাট এটার নামটাই ওইরকম, দেখতে ওইরকমই হবে, কিন্তু দেখতেছে ডিফারেন্ট।